कि আমরা তোমার সঙ্গে 14 জুনে আমি কথা বলবো, আজকে ওরা বলেছিল 2 সপ্তাহ টাইম আছে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ টাইম দিয়েছিলেন, আর সেই 2 সপ্তাহ ওনার কি দুদিনে 2 সপ্তাহ হয়ে গেল? এটাই তো ডিসেপশন বলি আমরা, স্ট্র্যাটেজিক ডিসেপশন। তার মানে আপনি অন্যদিকে তাকাচ্ছেন, এরা অ্যাকশন করে চলে গেল। এইটা আমাদের মিলিটারি এতে ডিসেপশন বলি, এটাই ছদ্ম, এইটাই জিনিস হয় যার মধ্যে এটাই তো মাইন্ড, এটাই তো মাইন্ড গেম। ওরা সবাই ভাবলো 2 সপ্তাহ আছে, 2 সপ্তাহে দেখবো আমরা। আর এই যে চাইনিজ গুডস গুলো যে ওখানে ল্যান্ড হলো, যে ওখানে ঢোকানো হলো, এর মধ্যে আমরা বুঝতে পারলাম কিছু ক্রিটিক্যাল কম্পোনেন্ট এসছে। আর ইরানের যেটা মারাত্মক ক্ষমতা ছিল, যেটা ওদের ওড়ানো ক্ষমতা ছিল, যেটা মিসাইল মারার ক্ষমতা ছিল, ওটা বেড়ে যাচ্ছিল। আর আমরা জানি না কত শট আছে, বিকজ ইসরায়েল যা দেখাচ্ছে আমরা দেখছি, আমেরিকা যা বলছে আমরা দেখছি, বিকজ আমাদের লোক তো এখন গেছে কিন্তু ওরাও অনেক দূরে আছে, রাইট? ওখানে বারবার ইসরায়েলের সাইরেন হচ্ছে। ওদের বলা হলো যে 90% থেকে ওদের মিসাইল ইন্টারসেপ্ট ক্যাপাবিলিটি 65%। কত শট কত মিথ্যা আমরা জানি না, কিন্তু ওরা বারবার দেখিয়েছে। 3 দিন ধরে দেখাচ্ছে ওরা, এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কি ওদের হসপিটাল, ওদের রিসার্চ সেন্টার, ওদের স্কুল এসব হিট হয়েছে। তার মানে পাবলিক অপিনিয়ন ওরা বিল্ড আপ করছে যে ভাই আমরা তো এখন স্যামসাং ইফেক্ট অপশনে যাচ্ছি, আমাদের কাছে কোনো রাস্তা নেই, ইরান এখন নিউক্লিয়ার। আর এর মাঝে চায়নার জিনিসটা নেমে পড়েছে, তার মানে নিউক্লিয়ার জিনিসটা একদম বিলকুল সাজানো ছিল। তাই এই স্যামসাং অপশন যেটা আপনি দেখাচ্ছেন, রাইট? ওরা যাচ্ছিল, তার মানে আমরা নিউক্লিয়ার হব। নিউক্লিয়ার যদি ওখানে ইরান হোক বা ইসরায়েল হোক বা আমেরিকা হোক, কেন অপশন দিতে চাইছে না? আপনি যদি ওখানে ইরানের মধ্যে যদি মাটিতে কেন আজকে মাদার অফ বম ফেলা হলো, কেন আপনার নিউক্লিয়ার বোমা মারা হলো না কেন? যখন আমেরিকা ওখানে 3টে বোমা মারতে পারে, তাহলে ওখানে তো নিউক্লিয়ার দিতে পারে। রিজন আছে, কারণ আছে। কারণটা এটা আছে, যখন আপনি একটা মিসাইল, নিউক্লিয়ার মিসাইল ওখানে দিচ্ছেন, ওয়ারহেড ওখানে পড়াচ্ছেন, ওর একটা কেমিক্যাল অ্যান্ড রেডিয়েশন যেটা আছে ওটা ছড়িয়ে পড়বে। ওটা শুধু হরমুজও নয়, শুধু ইরান নয়, ওটা যতগুলো খাড়ি দেশ আছে সব ইম্প্যাক্ট হয়ে যাবে। তার মানে ওখান থেকে বিশ্বের যে 30 থেকে 40% যেটা এনার্জি, যেটা ক্রুড অয়েল যেটা আপনার আসছে, ও সব বন্ধ। কেন? ওটা সব কন্টামিনেটেড হয়ে যাবে। তাই জন্য এরা কনভেনশনাল অপারেশন বলছি আমরা, সব কনভেনশনাল অপারেশন যেটা আমরা বলছি, মানে যেটা দিয়ে আপনি কামান দিয়ে ছুটবেন, এই বোমা মারবেন, মিসাইল মারবেন, কিন্তু নিউক্লিয়ার জিনিস আনবেন না। কেন? ওখানে যদি আপনি নিউক্লিয়ার মিসাইল মারলে আমারাও এফেক্ট হবে, ইন্ডিয়াও এফেক্ট হবে, বিকজ যেটা রেডিয়েশন বেরোবে ওটা তো আপনি এত সুন্দরভাবে স্টাডি করেছেন আপনি, ওই যেটা বেরোবে ওটা আমরাও এফেক্ট হবে। তাই জন্য কেউ ওখানে নিউক্লিয়ার করতে চাইছিল না। এইটা চায়না, শুধুমাত্র চায়না ও উস্কানি দিচ্ছিল ইরানকে। ইরান থেকে ইরান কেন এসছে জানেন? খোমেনি 1979-এ এসছে, ও অ্যাকিউজ করে এসছে, ও একটা ছিল যে এই আমেরিকানস গুলো আছে রাজা পাহলভি মারফতে আমাদের 80% যেটা আছে তেল আছে ওটা নিয়ে যাচ্ছে। তাহলে চায়না কি করছে আপনার সঙ্গে? চায়না সেম জিনিস করলো ইরানের সঙ্গে, ওদের থেকে তেল নিল, ওদেরকে কোনো জিনিস না দিয়ে, ওদের স্বাস্থ্য, শিক্ষা, ওদের কোনো জিনিস ওরা রাখেনি, রাইট? ওদের এমপ্লয়মেন্ট কোনো জেনারেট করেনি, ওরা ওদের কাছে তেল নিয়ে নিল, কোটি কোটিটা, অনেক কোটি, হাজার হাজার কোটি টাকার তেল নিয়ে গেছে, কত বিলিয়ন ডলার নিয়ে গেছে। আর ওর বদলে কি দিয়েছে ওকে? হাতিয়ার, অস্ত্র শস্ত্র দিয়েছে যে তুমি যুদ্ধ করো, আমরা আছি। এটা পেছনে বসে চায়না এরকম করলো। কেন করলো? ওই টেরিফ বারে যেটা আমেরিকা যেটা স্টার্ট করছে, মেক আমেরিকা গ্রেট আগেন, ওর মধ্যে চায়না ফাঁসতে যাচ্ছিল, রাইট? ওর মধ্যে ফেসে যেত। এখন ও চাইছিল যে আমেরিকা আসুক, আমেরিকা এসে গেছে, তাহলে আমেরিকা আসার জন্য চায়না কি লাভ হবে? এখন আমেরিকা, আমরা আজকে তো প্রথম দিন, আমরা আজকে দেখলাম এটা ধর্মযুদ্ধের জন্য চেঞ্জ করছে। এর মধ্যে অনেকগুলো ইসলামিক কান্ট্রি রিয়াকশন আছে। কিন্তু আজকে পর এই বিকেলবেলা থেকে কাল পর্যন্ত 24 to 48 আওয়ার্স বা 72 আওয়ার্স, 3 দিন নিয়ে নিন আপনি, এই 3 দিনের মধ্যে রিয়াকশনটা কি আছে, ও ডিপেন্ডিং অন দ্যাট আমেরিকান রেসপন্স হবে। কেন হচ্ছে? প্রেসিডেন্ট বলে দিলেন যে যদি ইরান তুমি মেনে নাও, তুমি এখনো চুক্তি করে চলে আসো, আমরা তোমার সঙ্গে কথা বলবো, কোনো প্রবলেম নেই, আমরা রিজাইন চাই না, আমরা আলী খোমেনিকে মারতে চাই না, তোমরা যে আছো ঠিকই আছো, আমাদের সঙ্গে কথা বলো, তোমাদের নিউক্লিয়ার জিনিসটা আমরা শেষ করলাম, রাইট? এখনো যদি ইরান না মানে, যেটা চায়না চাইছে না, রাইট, তখন একটা বড় জিনিস হবে। তার মানে আমেরিকান যেরকম আফগানিস্তানে ছিল, যেরকম ইরাকে ছিল, যেরকম আপনার কি নাম ভিয়েতনামে ছিল, ওরকমের এখানে ঢুকে পড়বে। তখন চায়না কি করবে জানেন? তাইওয়ান অ্যাটাক করবে, মানে সাউথ চায়না সিতে তাইওয়ানকে অ্যাটাক করবে। কেন? যে আমেরিকা ওখানে আছে, রাশিয়া ইউক্রেনের সঙ্গে ফেসে আছে, ওর মধ্যে কোনো প্রবলেম নেই, চায়না এখন ফ্রি। এখন যদি আমেরিকা ইরানের সঙ্গে যদি ধসে যায়, যদি লেগে যায় খুব বড় ভাবে, তাহলে আপনার কি হবে?
ওরা তাইওয়ানকে অ্যাটাক করবে। কেন? এরকম একটা হিস্ট্রি আছে, আপনি জেনে, আমাদের কানেকশন আছে। আপনি 1962 20th অক্টোবর আপনি যদি দেখেন, যেদিন চায়না আমাদের উপরে অ্যাটাক করলো, 16 অক্টোবর 1962 আপনি দেখেন বে অফ পিগস হয়েছে। আমেরিকা ওই কিউবার সঙ্গে জড়িয়ে পড়েছিল, তার মানে আমেরিকান যতগুলো ছিল ওসব পুরোপুরি আপনার নিজের বে অফ পিগস, ওটা মিসাইল ক্রাইসিস আমরা বলি, ওইদিকে ছিল। আর এই অপরচুনিটি নিয়ে চায়না আমাদের উপরে অ্যাটাক করেছিল, বিকজ আমেরিকা থ্রু দের অনেকগুলো অপারেশন আছে, যেটা এখন আস্তে আস্তে বইতে বেরোচ্ছে, অপারেশন মাস্তাং যেটা বলি আমরা। ওই মাস্তাঙ্গে ওরা তিবেতিয়ান লোককে ট্রেনিং দিচ্ছিল আমেরিকা নিজের কলোরাডোতে, কি তোমরা ওখানে গিয়ে জঙ্গি লড়াই যুদ্ধ করবে তুমি তিব্বতে। তার মানে আমাদেরকে কোন একটা, যেহেতু এটা ইন্টেলিজেন্স ডোমেন, কেউ কথা বলে না 1962-তে, আর পুরো ব্লেম আমাদের উপরে, দেশের উপরে চাপিয়ে দিয়েছে, পড়িয়ে দিয়েছে। কিন্তু 1962-তে যদি আপনি ক্লাসিফাইড ডকুমেন্ট গুলো পড়েন, ওর মধ্যে স্পষ্ট আছে আমেরিকা এই তিবেতিয়ানদের ট্রেনিং দিচ্ছিল কলোরাডোতে ফর অ্যাটাক অন দ্য কমিউনিস্ট চায়না ইন তিব্বত, রাইট? এই যে হুইজ হলিনেস দালাই লামা ছোট ভাই, একটা নুডল মেকার অফ কলিংপং, একটা বই লিখেছেন, আপনি ওর মধ্যে পড়তে পারেন, বা ডিক্লাসিফাইড সিআইএ যত ডকুমেন্ট আছে আপনি পড়তে পারেন, অনেকগুলো জিনিস আছে, রাইট? তো ওরকম সেম জিনিস 1962 চায়না করলো আমাদের সঙ্গে, সেম জিনিস ওরা তাইওয়ান সঙ্গে করতে চায়। চায়না কোনোদিন কোন যুদ্ধ নিজের মাটিতে নিয়ে যেতে চায় না। ওরা কি মার খেয়েছে দোকলাম এন্ড গালওয়ানে, আমাকে কি বলবো, ওখানে পিএলএ সোলজার গুলো কাটছে। চলুন, এটা চায়না, চায়না এরকম করলো। কেন করলো? আরো একটা জিনিস, এনার্জি। আপনি দেখবেন এখন যতগুলো খাড়ি আছে, আরাবিয়ান সি আছে, ওর আশেপাশে আপনি নিচে ওমান থেকে নিয়ে, আপনি ইউএই থেকে নিয়ে, আপনি যে বাহরিন থেকে নিয়ে, আপনি কুয়েত চলে যান, আপনি সৌদি আরবিয়া চলে যান, আপনি ইরাক চলে যান, আপনি এইদিকে জর্ডান চলে যান, আপনি এইদিকে সিরিয়া, সব জায়গায় আপনার আমেরিকান বেস আছে। সব জায়গায় 40,000 আমেরিকান সোলজার আপনি যদি এখন টাইপ করেন, ওরা আগে থেকে ছিল ওখানে, রাইট? কেন? বিকজ আমেরিকা এই এনার্জিটা আপনার কন্ট্রোল করছে। আগে বলা হতো কোন রাষ্ট্রে যে পাওয়ার ফ্লোজ ফ্রম দ্য ব্যারেল অফ দ্য গান। স্যার, এই আমেরিকার ইস্যুতে আমরা যাব, তবে তার আগে আমার কলিগ তিনি একটি রিপোর্ট তুলে ধরছেন, কি কারেন্ট সিচুয়েশন রয়েছে এই ঘটনার পর, এই অ্যাটাকের পর, সেটা দেখাবো আপনাদের। उत्तरी हिस्से में हूँ, जहाँ पर आज सुबह हुए हमले के बाद भारी नुकसान हुआ है। आप देख सकते हैं ये जो इलाका है, ये उत्तरी तेल अवीव का इलाका है। यहाँ पर बिल्डिंग्स को क्षति पहुँची है। यहाँ पर देखिए किस तरह से ये कांच बिखरा हुआ पड़ा हुआ है, कांच बिखरा है। एटीएम की बिल्डिंग, एटीएम की मशीन्स को यहाँ पर क्षति पहुँची। ये जो बैंक की इमारत थी, इस पर एक मिसाइल सैल्वो आके लगा, और तमाम ऐसी मिसाइल्स, लगभग 27 मिसाइल्स की यहाँ पर आने की खबर है, जिनमें से पहले 25 और फिर बाद में दोबारा से कुछ और मिसाइल्स आई। आप देखिए यहाँ पर रिस्टोरेशन का काम चल रहा है, पुलिसकर्मी हैं, एम्बुलेंसेज यहाँ पर